আতঙ্কের মধ্যে থাকা লাগতো। ফলে হচ্ছে আগে সিট পাইতাম না, গণরুমে থাকতে হতো অনেককে। অনেকদিন পর বাসা থেকে আসলাম। ক্যাম্পাস শান্তশিষ্ট একটু, তবে একটাই আশা, এখন রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাচ্ছি আমরা। আর আমাদের মেয়েদের হলে একটু ঝামেলা চলছে সিট নিয়ে, তো সিটটা যাতে মানে সময়ের মধ্যে বরাদ্দ করে দিতে পারে, এটা একটা প্রত্যাশা রইল আর কি প্রশাসনের কাছে। ক্যাম্পাসটা হচ্ছে মানে কি বলবো, রাজনীতি মুক্ত হলেই ভালো হয়, মানে পলিটিক্সটা যাতে না থাকে, স্টুডেন্টদের একটা জায়গা, আমরা যাতে একটু ফ্রিলি চলাফেরা করতে পারি, আমাদের একটা সেফটি, এগুলোই আশা করছি আর কি ক্যাম্পাস প্রশাসনের কাছ থেকে। অনুভূতি অসাধারণ। সবার সাথে দেখা হচ্ছে ক্লাস খোলার পর অনেক দিন পর। তবে সবার সাথে দেখা হওয়ার থেকে সবচেয়ে বড় যে ব্যাপার, জুলাই বিপ্লবের পর আমরা হচ্ছে যেমন একটা নতুন বাংলাদেশ পেয়েছি, তেমন একটা নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এখন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হয়ে উঠছে ধীরে ধীরে। আমাদের প্রভোস্ট, ভিসি কিংবা প্রক্টর স্যার হচ্ছে শিক্ষার্থীদের নিয়ে এখন চিন্তা করছে। আমরা হচ্ছে এখন সকল পলিটিক্যাল পার্টি ক্রিটিসিজম করতে পারছি, সেন্ট্রাল লাইব্রেরির সামনে দাঁড়িয়ে সকল অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে হচ্ছে সমালোচনা করতে পারছি। তো এই ব্যাপারটা আসলে অসাধারণ, কারণ মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এটা মানুষের বেসিক রাইট। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে চিন্তায় শিক্ষার্থীদেরকে বড় করাও বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্ব, যেটা কিনা জুলাই বিপ্লবের আগে ছিল না। তো সব মিলে একটা নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়ে আমরা আসলে অনেক আনন্দিত। ভবিষ্যতে শিক্ষার্থী বান্ধব, গবেষণা বান্ধব ক্যাম্পাস চাচ্ছি। গবেষণায় যে পরিমাণ টাকা ইনভেস্ট করা হয় সেটা যাতে পুরোটাই টিচার এবং হচ্ছে স্টুডেন্টদের কাছে যায়। ছাত্রদের যে ক্লাসরুম কিংবা হলের যে দুর্ব্যবস্থাপনাগুলো আছে সেগুলোকে ঠিক করা এবং হচ্ছে আমাদের যে বহিরাগত কিংবা হচ্ছে যে প্রক্টোরিয়াল কমিটির যে কাজগুলো আছে, মূল কথা হচ্ছে শিক্ষক, প্রক্টর কিংবা ছাত্র যে অধিকারগুলো পায় সেগুলো যাতে সঠিকভাবে সবার কাছে পৌঁছে যায়, এটাই হচ্ছে চাওয়া। অনেক ভালো লাগছে এখানে এসে, মনে হচ্ছে যে এটা আমার ক্যাম্পাস। আগে মানে পুরোপুরি নিজের লাগতো না, মনে হতো যে কোথায় যাব, কি করবো না করবো। এখন মনে হচ্ছে যে এটা আসলে আমার জায়গা। আতঙ্কের মধ্যে থাকা লাগতো না, এখন অনেক ভালো লাগছে। এমন একটা ক্যাম্পাস চাই যেখানে আমরা নিরাপত্তার সাথে চলাচল করতে পারবো, আমাদের কোনো টেনশন থাকবে না যে এখানে গেলে সমস্যা, এখানে গেলে সমস্যা, এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা আমাদের মতো করে চলবো। যদি কোনো ভুল করি আমাদের সিনিয়ররা বুঝিয়ে দিবেন। আর এমনিতে হচ্ছে র্যাগিং বা অন্যান্য সমস্যা বলতে চাই না। অনুভূতি হচ্ছে রাজনীতিমুক্ত ক্যাম্পাস প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে সব মিলায়া ভালোই লাগতেছে। মানে ক্যাম্পাসে আমরা মুক্তভাবে চলাফেরা করতে পারতেছি, আর হলে নিজের মানে স্বাধীনতা মতো চলতে পারতেছি। আর হলে হচ্ছে আগে সিট পাইতাম না, গণরুমে থাকতে হতো অনেককে, এখন দেখা যাচ্ছে যে অনেক হলে সিট ফাঁকা পড়ে আছে। আমার মনে হয় ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা দরকার, ক্যাম্পাসের এরিয়াটার ভিতরে। বাইরে ছাত্র রাজনীতি চলতে পারে, কিন্তু ক্যাম্পাসের এরিয়ার মধ্যে চলা উচিত না। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ওই প্রথমত চাচ্ছি রাজনীতিমুক্ত ক্যাম্পাস, যাতে সবাই সমান অধিকার পায়, কেউ বেশি পাবে কেউ কম পাবে, এরকম যাতে না হয়। বৈষম্য বিরোধী বাংলাদেশ চাচ্ছি আর কি। দীর্ঘদিন পর ক্লাস খুলছে, আসলে ক্যাম্পাসের যে পুরাতন রূপ সেটা ফিরে পেয়েছে, ক্যাম্পাসের প্রাণ ফিরে আসছে। এখানে যে ফ্যাসিবাদী কায়েম হয়েছিল সে ফ্যাসিবাদ নির্মূল হয়েছে, কিন্তু এখানে বর্তমান একটা সুষ্ঠু পরিস্থিতি বিরাজমান করার জন্য সকল ছাত্রছাত্রী চেষ্টা করতেছে। আসলে আধিপত্য তো কেউ না কেউ করতেইছে, আসলে সেটা যে কোনোভাবে তারা কী ক্ষমতা বলে করতেছে এটা জানি না, কিন্তু তারা আধিপত্য বিস্তার করতেছে অলরেডি। শিক্ষার্থী বান্ধব হতে হবে। আর এটা হচ্ছে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত, আর এটা কোনোভাবে নিষিদ্ধ হওয়াটা আসলে যুক্তিযুক্ত কোনো কিছু মনে হয় না। এটা সংস্কার দরকার আসলে, রাজনৈতিক সহাবস্থান। সকল দল যদি উন্মুক্তভাবে সহাবস্থান থাকে, কোনো দল ভুল করলে সেটা অন্য দল এর ভুলটা ধরাই দিতে পারবে, কিন্তু এটা যদি পুরোপুরি নিষিদ্ধ হয় তাহলে একটা বিশৃঙ্খলা দেখা দিতে পারে।